নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো বাড়িতে শুদ্ধভাবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার ও রাখার সহজ সরল নিয়ম। গীতা পাঠের মন্ত্র কী? গীতা পাঠের উপকারিতা কী? আমাদের গীতা পাঠ কেন করা উচিত? গীতা পাঠের মাহাত্ম্য কী? আরও বলব মাছ মাংস খেয়ে গীতা পাঠ করা যায় কিনা, এবং বলবো অশৌচ অবস্থাতে গীতা পাঠ করা যায় কিনা। বন্ধুরা, সবার প্রথমে জানব বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা রাখার সঠিক নিয়ম। বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা রাখলে মাঝে মাঝে ঘর পরিষ্কার করতে হবে। বিশেষ করে গীতা যেখানে রাখা হয়েছে তার পরিচ্ছন্নতা ও পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে। জুতো বা চটি পরে যে ঘরে শ্রীমদ্ ভগবদ গীতা রাখা আছে সেখানে যাওয়া উচিত নয়। বাড়িতে কখনোই মদ্যপান অবস্থায় থাকা উচিত নয়। এটি করলে খুবই অশুভ ফল পাওয়া যায়। স্নান না করে কখনোই গীতা স্পর্শ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতা একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ, যা কখনো মাটিতে রাখা উচিত নয়। পাঠের পর গীতা বন্ধ করে লাল কাপড়ে মুড়ে রাখতে হবে এবং গীতাকে ছেঁড়া কাপড়ে জড়িয়ে রাখা যাবে না। গীতা পাঠ করার সময় মাঝখানে রেখে গীতা পাঠ ছেড়ে উঠে যাওয়া উচিত নয়। এছাড়াও গীতা পাঠ করার সময় নিজের মনকে শান্ত রেখে প্রতিদিন গীতা পড়া উচিত। যদি প্রতিদিন না পারেন, একাদশীর দিন অবশ্যই গীতা পাঠ করবেন। এই দিন শ্রীমদ্ ভগবদ গীতা পড়লে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, এবার আমরা জানব ভগবদ গীতা কী। ভগবদ গীতা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই ভগবদ গীতা পাঠ করলে আপনি নিজেকে ও পরমেশ্বর ভগবানকে ভালোভাবে জানতে পারবেন। ভগবদ গীতায় কি আছে? ভগবদ গীতায় আছে মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক। 18টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় ভগবদ গীতার ভূমিকা স্বরূপ এবং 18তম অধ্যায় সমস্ত ভগবদ গীতার পুনরাবৃত্তি। 700টি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন 1টি, সঞ্জয় বলেছেন 40টি, অর্জুন বলেছেন 85টি এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 578টি। বন্ধুরা, এবার জেনে নিন মাছ মাংস খেয়ে গীতা পাঠ করা যায় কিনা, অশৌচ অবস্থায় গীতা পড়া যায় কিনা, গীতা শ্লোক উচ্চারণে ভুল হলে পাপ হয় কিনা। আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়েও গীতা পড়তে পারবেন। আপনি বিছানাতেও গীতা পড়তে পারেন, অশৌচ অবস্থাতেও গীতা পড়তে পারেন, তাতে কোনো দোষ হবে না। তবে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের যখন মাসিক ধর্ম হয় সেই 4 দিন ভগবদ গীতা পাঠ না করা উচিত। আবার অনেকে বলে গীতা শ্লোক উচ্চারণে যদি ভুল হয় তাহলে পাপও হয়। বন্ধুরা, আমি বলবো এই কথাটি ভুল। যদি তাই হতো তাহলে মরা মরা উচ্চারণ করে দস্যুরত্নাকর মহামুনি বাল্মীকি হতেন না। তাই গীতা শ্লোক উচ্চারণে ভুল হলে কোনো পাপ নেই। তবে শুদ্ধ উচ্চারণ করতে পারলে সব থেকে ভালো।
অনেকে আবার গীতাকে লাল কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করেন। এটা একদম করা উচিত নয়। আর গীতাকে মন্দিরে রাখার থেকে বই পড়ার টেবিলে রাখা উচিত। বন্ধুরা, গীতার পুজো করা হয় সেটি অধ্যয়ন করার মাধ্যমে। গীতাকে জল তুলসী পাতা দিয়ে পুজো করার থেকেও বেশি মাহাত্ম্য হলো গীতা অধ্যয়ন করার। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় গীতা পড়া বা পাঠ কেউ করে না। গীতাকে সবাই বাড়িতে ঠাকুরের কাছে রেখে ধূপ ধুনো দিয়ে পুজো করে থাকেন। গীতা হচ্ছে পড়ার বস্তু, তাই পুজো না করে প্রতিদিন একটু করে গীতা পাঠ করুন। এবং আমাদের উচিত একটা করে গীতা শ্লোক বাড়ির ছোট বাচ্চাদের পড়ানো। যে সন্তানকে প্রতিদিন কৃষ্ণ ভক্তির চর্চা করানো হয়, আপনি যদি শিশুকে শাস্ত্র অধ্যয়ন করান তাহলে দেখবেন আপনার শিশুকে ছোটবেলা থেকেই সে কখনো কোনো খারাপ কাজ করতে পারবেন না। তাই আমাদের সন্তানকে প্রতিদিন উচিত গীতা পাঠ করানো। সংসারে যত কাজ থাকুক না কেন, প্রতিদিন যেন আমরা ভগবানের উপাসনার জন্য কিছুটা সময় বার করে রাখি। কেননা আগে ভগবানের সেবা বা ভক্তি, তারপরে সংসারের সকল কাজ। এবার জেনে নিন প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে কী ফল পাবেন। আপনি যদি প্রতিদিন গীতার এই পবিত্র জলে একবার স্নান করেন, তাহলে আপনার জীবনে লেগে থাকা সম্পূর্ণ পাপ ধুয়ে যাবে। আপনি যদি গীতার অর্ধেক শ্লোক পাঠ করেন, তাহলে আপনি গাভীদান করার মতো পূর্ণ ফল লাভ করবেন। তাও যদি না পারেন, তাহলে আপনি প্রতিদিন গীতার মাত্র একটি করে অধ্যায় পাঠ করুন। তাতেও আপনি স্বর্গপ্রাপ্তি হবেন, এতে কোনো সংশয় নেই। মোট কথা, আপনি যদি গীতার একটি শ্লোক বা একটি শ্লোকেরও অর্ধেক পাঠ করতে করতে দেহত্যাগও করেন, তাহলে আপনি পরমধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারবেন। আর আপনি যদি গীতা প্রতিদিন একটু করে পাঠ করেন, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রিয় ভক্ত হয়ে উঠবেন। তবে একটা কথা বলি, ভগবদ্গীতাকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে শুদ্ধভাবেই গীতা পাঠ করতে হবে। তবে এই কথাটি মাথায় রাখবেন, আপনি যে অবস্থাতে গীতা পাঠ করুন না কেন, আপনাকে কিন্তু গীতা পাঠ করার আগে তিলক ধারণ করতে হবে, তারপরে আচরণ করতে হবে ও গীতার মঙ্গলাচরণ, এবং শেষে গীতার মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হবে। বন্ধুরা, এবার জেনে নিন শুদ্ধভাবে ভগবদ্গীতা পাঠের সঠিক নিয়ম। প্রথমে স্নান করে মনকে পবিত্র করে শুদ্ধ বস্ত্র পরে গীতা পাঠের জন্য একটি পবিত্র স্থান বেছে নিয়ে একটি কম্বলের আসন পেতে আসনটিকে ওম কর্ম দেবতায় নমঃ বলে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন ও উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এবং গীতাটিকে মাটিতে না রেখে বই পড়ার কাঠের স্ট্যান্ডের ওপর রাখুন। বন্ধুরা, বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত গ্রন্থ পাঠ করা সম্ভব হয় না। সমস্ত গ্রন্থ পড়বার প্রয়োজনও নেই। এই একটিমাত্র গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষের সমস্ত বৈদিক জ্ঞানে সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার,
এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশবাণী। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে কোনো এক বিশেষ পর্বে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।